আমরা দেখেছি যে মৌলানা মৌলবীরা ওয়াজ করতে এসে বলে যে কবরে আজাব হবে, কবর থেকে তুলে বিচার করা হবে। আরে কবর থেকে কাকে তোলা হবে? কবর থেকে কাকে তুলে বিচার করবে? একটা উদাহরণ দিলেই বোঝা যাবে। যদি আমি মারা যাই, মারা যাবার পরে আমার দেহটা যখন রাখা থাকে, তখন কি বলবে? আপনি কি বলবেন? যে এটা কৌশেরের লাশ। কৌশেরের লাশ মানে যখন জীবিত ছিল তখন ছিল কৌশের, এখন কৌশেরের লাশ। তাহলে কৌশের কোথায় গেল? তার মানে কৌশের মানে সেই লোকটার নাম, যেটা তার ভেতরে ছিল, যে নামে ডাকলে সে সাড়া দিত, সেটা আর নাই। সেই জন্যই বলেছে কৌশলের লাশ। কৌশল শুয়ে আছে এটা আর কিন্তু বলবে না। যে মারা যাবে বলবে মারা যাবে তার লাশ। আসলে কবর হচ্ছে আমাদের এই দেহটা। এই দেহটার মধ্যে আমাদের প্রাণ আছে, আমাদের আত্মা আছে, আমাদের রুহু আছে, আমাদের আমাদের যে পরিচালনা করে স্বয়ং সে আছে। তো সে কবরে মানে আমাদের শরীরের ভেতর থেকে সব সময় কখনো সুখ ভোগ করছে, কখনো আবার অশান্তি ভোগ করছে, কখনো আজাব হচ্ছে মানে শাস্তি হচ্ছে, কখনো আবার জান্নাতি সুখ ভোগ করছে। সেটা কখন কখন করে? এই আমাদের দেহরূপ কবরের মধ্যে যখন আমি ভালো কাজ করি, যখন আমি সততার সঙ্গে রোজগার করি, যখন আমার সততার রোজগারে আমার পুত্র সন্তান প্রতিষ্ঠিত হয়, তখন আমার দেহরূপ কবরে আমার প্রাণ, আমার আত্মা, আমার নফস আনন্দিত হয়, খুশি হয়। তখন আমি এক অনির্বচনীয় খুশিতে ভরে ওঠে আমার প্রাণটা, আমার মনটা। তখন আমার কবর কিন্তু, আমার ওই দেহরূপ কবরের মধ্যে আমার প্রাণ কিন্তু জান্নাতে বিচরণ করে। তাহলে এই যে দেহরূপ কবর, এই কবরে আমাদের ভেতরে যে প্রাণ, রুহু, নফস আছে, সেটা কিন্তু সব সময় ভালো মন্দ কাজের মধ্য দিয়ে তার শাস্তি এবং সুখ সে ভোগ করে। এই দেহরূপ কবরটা থেকে আমাদের যখন ওই প্রাণবায়ু বেরিয়ে যায়, তখন আমরা খাঁচা হয়ে যাই। যদি কবর থেকে তোলা হয়, সে কাকে তোলা হবে? আমার লাশটাকে? আমি তো নাই তাতে। যদি একটা মানুষ সমুদ্রের মাঝখানে মারা যায়, তাকে তো কবর দেওয়া হয়নি, তাকে কোথা থেকে তুলবে? যদি একজন যুদ্ধক্ষেত্রে যে পাহাড়ের উপরে মারা যাবার পরে তার লাশ খুঁজে না পাওয়া যায়, তাকে তো কবর দেওয়া হবে না। তাহলে তাকে কোথা থেকে তুলে বিচার করবে? আসলে কবর হচ্ছে আমাদের এই শরীরটা। এই শরীর নামক কবরে আমাদের প্রাণ, আমাদের আত্মা, আমাদের নফস সব সময় সেখানে থাকে বলেই আমি সব সময় চলাফেরা করতে পারি, খাওয়া দাওয়া করতে পারি, হাঁটতে পারি, বলতে পারি। এবং আমার কর্মের মাধ্যমে আমার সেই কবরের ভেতরে, মানে আমার দেহরূপ কবরের ভেতরে আত্মাকে আমি কতটা সন্তুষ্ট রাখতে পারি, সেইটাই হচ্ছে আমার সুখ এবং শাস্তি ভোগ করবে। অতএব কবর আমাকে দিয়ে দিল কবরে, আমাকে কবর থেকে তুলবে। আমাকে তুলে কী করবে? লাশটাকে বিচার হবে। বিচার আমার ভেতরেই হচ্ছে। আমার ভেতরেই কবরে যদি আমি ভালো কাজ করি, সেখান থেকে আমার আত্মা, আমার প্রাণ আবার ভালো কাজের মাধ্যমে আবার ভালো জায়গায় প্রতিষ্ঠিত হবে। তা না হলে ওই আজাব কিন্তু চলতেই থাকবে। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আধ্যাত্মিক ভারত, ভারত পৃথিবীর শান্তির কথা বলে।